আপনার উপর আমরা দুরূদ পড়ব। হুজুর বলেন ফাকুলু, এটা কিন্তু নামাজের ভিতরে, যেরকম নামাজের ভিতরে দুরূদ কেমন করে পড়ব? হুজুর বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে আসছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আপনার দেশে নামাজের মধ্যে দুরূদ পড়ে না? একটু হাত একটু জানে, আজকে অনেক কষ্ট করব, যদি কেউ চলে যায় আল্লাহ তুই তার বিচার করবি। এই দুরূদটা পড়তে হয় নামাজের মধ্যে। এই দুরূদের নাম হলো দুরূদে মুহাম্মাদি। দেখবেন বাবু সালাতু আলান নবী, বাবু সালাতু আলাল ইব্রাহিম নাই, কিন্তু আমাদের দেশের মৌলবীরা দুরূদের নাম তো দুরূদ ইব্রাহিম। সেদিনকে আমি এক বলছি, তোরা যাই দুরূদের নাম ইব্রাহিম তুলি, তোদের লজ্জা করলো না? আমাদের দেশের মেয়েরা বলে ভাত খাবেন স্বামীর, গীত গাবেন কার। এর একটা উল্টো কথা আছে, আমি পীর মানুষটা বলতে পারতেছি না। এই দুরূদটার উপরে 2 বার আল্লাহর নবীর নাম আসছে, যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। দুরূদ হলো আমার রাসূলের নামে, এই দেশের মৌলবীরা নাম থইছে দুরূদ ইব্রাহিম। আগে সব সাইজ করে দেবো আজকে। আমি বয়াতি না, আমি মুহাদ্দিস। হায় 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 হায়, জাবির জেলখানায় 40 কিলোমিটার মিশরের কায়রো থেকে 40 মাইল দূরে জেলখানা। জেলখানায় হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যায়া সিজদায় পড়ে গেলেন। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ বলেন কিছু যদি চাও আমার আল্লাহর কাছে চাও, ভিক্ষা চাইলে আল্লাহর কাছে চাও। কার কাছে? এটা হাত, কার কাছে চাও? আর সওয়াল করলে আল্লাহর কাছে চাইতে হবে। এই দুরূদ যে পড়বে আল্লাহর নবীকে সে দেখবে প্রত্যেক দিন 500 করে দুরূদ তোমরা পড়বে। আর যখন পানি পান করবে তখন 10টা জমজমের নাম বলবে। জমজম পড়ো, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই 10টা নাম ওজুর সময়, প্রত্যেকটা আঙ্গুল ধোয়ার সময় বলতে হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, খালি আমরা আলেম হইছি, আমলের কোনো কাম নাই। আল্লাহর হাবিব বলেন তোমার চেহারা দেখে না, আল্লাহ তোমার দেখে। আল্লাহ কি দেখে? একটু হাত ওঠো, কি দেখে? অন্তর দেখে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে রইলেন। কোথায় রইলা দরদি মা, কোথায় রইলা ইয়াকুব নবী, কুয়ায় আমাকে ফেললো। সাত ভাইরা কোনদিন আপন হয় না। হাত উঠে বলেন আল্লাহ কয় সাত ভাই কোনদিন আপন হয় না। আমার সাথে একটু ভুলুম বাড়াইতে পারলে না? আল্লাহর কোরআনের সাথেও আপনার শত্রুতা করবেন না। সাত ভাই, জোরে গান, সাত ভাই যতই হজ করুক আর করুক আপন হয় না। ইউসুফ আলাইহিস সালাম যে কূপের মধ্যে ফেলেছিল, ওই কুয়োর পানি নিয়ে আসছি। আমি সকালে থাকবো না, ইশার এই জলসার পরে
সামান্য কয়েক মিনিট সময় দেবো, বাড়িতে আশেপাশে যারা আসো মা বোনেরা আসতে হবে না, কোনো মেয়ে আসতে পারবে না, ছেলেরা বোতল নিয়ে আসবে, দেবো। এটা থাকলে আপনার ডায়াবেটিস থাকবে না, ক্যান্সার থাকবে না। আপনার বাড়ি চোর চুরি করলে কোরআন হাতে চোর দাঁড়িয়ে থাকবে। ওই পানি না ছিটেন পর্যন্ত পৃথিবীর কেউ। আমি যখন দেওবন্দের থেকে এসে আমার মা কয় কলাগুলো তো সব চুরি করে ফেললো, তুই কি করছিস? দেখলাম তাও তো ঠিক, খালি বললাম একটু আমল করে দেখি। আমার মা আর চুরি করবে না নে। বলে কি? আমার এই যে এইগুলো শিখিয়ে দিচ্ছি তোমার, এইগুলো জমজম। কয়টা নাম শিখছে গন্ধি? জমজম, একটু না হাত উঠো। জমজম, সাব্বা, বাররা, তাইয়েবা, আওয়ানা, সাবিয়া, বুশরা, সারাবুল আবরার মাজনুনা। ইস, এই কটা দুরুদের সাথে পড়লে দেখবি সবই পাগল হবি। দাদার সাথে সুর দিতে পারবে, দেখবি সবই পাগল হবি। কার মানা তুই শুনবি না তুই। গোপালে নজরুল কয়, গোপালগঞ্জের নজরুল কয়, কার মানা তুই শুনবি না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা, হাত উঠান লোহারে বা নাইল কাঞ্চা সোনা। দেখবি ছবি নবীর ছবি, দেখবি নবীর ছবি পাগল হবি। কার মানা তুই শুনবি না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা, মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহর কোরআনের মধ্যে পড়তে আপনাদের কোনো শত্রুতা আছে নাকি? মালা তারাউনা, দেখতে পারবি না। নবীর ছবি দেখবি পাগল হবি। হায় হায়, কার মানা তুই শুনবি না খুব, কার কথা তুই শুনবি না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা, সরল গরল মিশাইলে ولا تلبسوا الحق بالباطل وتكتمون الحق وأنتم। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন সরলে গরল মিশানো যাবে না। একটু জোরে কান যাবে। কোরআন শিবিরাত ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, বাতিলের সাথে হক কি মিশে? আল্লাহর হাবিব বলেন ইউসুফ আলাইহিস সালামকে জাবিরা জেলখানায়, আমি জেলখানার কাছে যাইয়া গড়াগড়ি করে কাঁদতেছি। আরে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে তিনি জেল খাটছিলেন 12 বছর। কত বছর? ওনার কোন দোষ ছিল? বাদশা, ওই দেশের বাদশার বউ খারাপ প্রস্তাব দিছিল। কালাত হাইতালা, বলো কালাত হাইতালা। আয় উনি বলছে না, তোমরা তো চান্সওয়ালি ছাড়তে না। چست برواد حقی چشمی نمبواد در غیر شن باد جملہ کئی بواد ہم سے نسواد کی بشر کی ادبودم در سے نادا تو کے چشمی اد جہا مرد کامل حکم نفسو اد جہا। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন
ঈসা আলাইহিস সালামের মধ্যে ছেলে পূর্ণ ঈমান। ঈমানের সামনে পৃথিবীর সকল কাফের তাদের সামনে কিছু নয়। কিছুদিন আগে আমিয়া আয়াতুল্লাহ খামেনি রাহমাতুল্লাহ আলাইহি ইরানের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফুতো বোন ওই খোরাসানে আল্লাহর হাবিব বলেন, এই খোরাসান থেকে আমার ফাতেমার আওলাদ মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা। আবু দাউদ শরীফের হাদিস, যেরকম আল্লাহু আকবার। মিন ইতরাতি, বলো মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা, আমার ফাতেমার খানদানে ইমাম মাহদী আসবে, তিনি এই খোরাসান থেকে তার জন্ম হবে। বর্তমান আয়াতুল্লাহ খামেনির গ্রামের দক্ষিণ পাহাড়ের পাশে, এই পাহাড়ের পাশে থেকে হযরতে ইমাম মাহদিয়া যাবে, কাবা শরীফের কাছে যাবে, পৃথিবীর সকল ইহুদি খ্রিস্টানদেরকে পরাজয় করবে। নারায়ে তাকবীর, যেরকম নারায়ে তাকবীর। আমরা সব ইরানের পক্ষে। ইরান ফতুয়ার দিক থেকে, আকীদার দিকে সেই যাই থাকুক না কেন, এখন তো সে মাজলুম, মাজলুমের পক্ষে যাওয়া ওয়াজিব। কারণ আমেরিকা আর ইসরায়েল বিনি কারণে উনি মসজিদে নামাজ পড়তেছিলেন, এই অবস্থায় আমিয়া বম্বিং করে 754 জন মুসল্লিকে শেষ করে দিয়েছে। এগুলি তো হড়বা না, খালি ফেসবুকে গান দেখবা। যে আমার আপন ছিল সেই তো আমার কাছে নাই, সোনার যৌবন নষ্ট করলাম হিসাব করলাম না, সোনার যৌবন নষ্ট করলাম হিসাব করলাম না। বুড়ো সব জানে, চমক লাগাই দিছি। আমরা মুসলমানের পক্ষে থাকবো না ইহুদিদের পক্ষে থাকবো? জোরে মাইকালা বলবি না, কোন আল্লাহর গজবে মাইক নষ্ট হয়ে যাবে। জোরে কান, আমরা মুসলমানের পক্ষে থাকবো না ইসরায়েলের পক্ষে থাকবো? কার? ইসরায়েলের মুখে, ইসরায়েলের দুই কালে লাথি মারো তালে তালে। আমি আগে দিয়েছি ইসরায়েলের দুই গালে এই লাথি মারো তালে তালে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ বলছে কি? বন্ধু বানায়, হাত উঠা, বন্ধু বানায় না। এটা আমার কথা না, সূরা মায়দার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায় না। যদি বানাও তাহলে ওমাইয়াতাওয়াল্লাহুম, যদি তোমরা তাদের বন্ধু বানাও তাহলে তোমরাও ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। এই জন্য আমি ইরানকে বলেছি, আই হার্ড এ রিকোয়েস্ট ফর আয়াতুল্লাহ খামেনি, আমি তোমাকে ইলা মুদিরাতুল জামিয়াতুল ইসলাম রিপাবলিকশন অফ ইরান, আপনাকে আমি অনুরোধ করি, যারা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করবে সেই সকল রাষ্ট্রের জন্য আপনি তেল নিষিদ্ধ করে দেন। আপনারা কি আমার সাথে একমত? হাত উঠো যারা মুসলমান, দুই হাত উঠো, এক হাত উঠো মুনাফিক। মেয়েরা যারা আছো, পৃথিবীর যারা আছো আমার সাথে, যারা ইসরায়েলের পক্ষে আছে, তাদেরকে তেল দেওয়া হারাম। যদি কেউ দেয় সাথে সে কাফের হয়ে যাবে। আর যদি ইসরায়েলকে ভালোবাসে, তার স্ত্রী বিনি তালাকে তালাক হয়ে যাবে। আজকে কঠিন ফতোয়া দিয়ে দিলাম। ইসরায়েলরা কি আমাদের বন্ধু? আপনারা মুসলমান, আপনাকে, আপনি এই দেশে যে পার্টি করেন, জামাত করেন, এনসিপি করেন,
তারপরে বিএনপি করেন, অন্য অন্য দল করেন, আপত্তি নেই, আমি কোনো দল করি না। যেহেতু আমার সব পার্টি হলো আমার আত্মীয়। মতিউর রহমান নিজামীর খালাতো বোন আমার বউ, তোর দাদি। জামাত ইসলামরা করে আমাকে স্যালুট দেবে দুলোভাই কয়ে। আওয়ামী লীগ তো গেছে আমার ভাস্তি, এখন আছে খালেদা। খালেদার গুনির মেয়ে বিয়েছে আমার ছেলে, কোন শালা আমাকে ছেলে দেয়? তাছাড়া আমি নবম সেক্টরের একজন বীর উত্তম। এই দেশ আমি বলেছি ছেলেবেলে নাপাক এনসিবিদের বলছি, তোমরা কোঠা আন্দোলন করে সাকসেস হইছো, কিন্তু রাষ্ট্রের ক্ষমতা দখল করতে গেছে কেডা? আমি ইউনূসকে বলছি সূক্ষ্ম, এতদিন 17 মাস 18 মাসে তুমি যে তোমার নিজের মামলাগুলো খালাস করলে, হ্যাঁ, ভোট বিক্রি করতে তুমি কে নির্বাচিত সরকার? বিয়ে না দিলেই মাইয়া যতই পীড়িত করুক না কেন বাসর ঘর হয় না। একটু হাত উঠাও। আমি ইউনূসকে কাটা কাটা জব দিয়েছি সলিড, যেহেতু হাতের ভিতরে বাংলাদেশ 11টা সেক্টর ছিল। যেরকম কয়টা? 11টা সেক্টর। তার মধ্যে নবম সেক্টরের অধিনায়ক ছিল আমার স্যার মেজর জলিল, নাম শোনেন নাই? অফিসার মেজর জলিল, উনি সেক্টর কমান্ডার ছিল। ওনার এরিয়া ছিল বরিশাল, গোপালগঞ্জ দক্ষিণ এলাকা, খুলনা দক্ষিণ এলাকা, সাতক্ষীরা। আমরা এটিন্ডি নদী পার হইয়া আমরা বসিরহাট 24 পরগনা যে আমরা ক্যাম্প করেছি। হ্যাঁ, সেটা ভুলে গেছি। এই নাবালক ছেলেপেলেরা তোমরা একটু ফাল পাইলেই দেশ বদলাইতে চাও। আমি তারেককে বলছি, খবরদার, এদের কোন হুকুম বিল পাস করা যাবে না। তুমি জিয়াউর রহমানের ছেলে, তোমার আব্বা আমার তখন আগে বিয়েই হয় নাই, কিন্তু পরে বিয়ে হয়েছে। উনি ইন্তেকাল করেছে, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি নিম গাছ লাগাইছেন আরাফাতের ময়দানে। এর ওসিলায় আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আসতে বলি একটা মুসলমান যেরকম আমি, শুধু তাই নয়, সংবিধানে বিসমিল্লাহ উনি লিখেছেন। একটু হাত ওঠা যেরকম আল্লাহ। ভালো কাজ যারা মসজিদ করবে, পল্লীর মধ্যে একটা মসজিদ আজকে দেখলাম, নামাজ পড়ছি জোহরে আসরে, ঈশান নামাজ আমি পড়ল, কি সুন্দর করে দেশে। হায় হায়, এই যিনি করে দেশে আল্লাহ তুমি তাকে যাজা দান করো। যেরকম আমি 1 কোটি টাকা খরচ করছি, আমি নাচতে কলি যেরকম আমি, টাকার একটা গরম নাই। তাহলে আজকে আমরা বলবো আমরা মুসলমানের পক্ষে, কি না না ভাই, ঠিক না? আমরা ইরানের পক্ষে, যেরকম আল্লাহ আকবার। আমরা ইসরায়েলের পক্ষে না, এটি যেরকম আমরা ইসরায়েলের পক্ষে নাই। আমি মাননীয় স্পিকার, আমি উনাকে বলবো যে আপনার মাধ্যমে আমার কথাটা জানাই দেন, যারা ইসরায়েলকে ভালোবাসে তাদেরকে অর্থাৎ 1 ফোঁটা তেল যেন না দেওয়া হয়। দেখেন কি অবস্থায়। আমি ইন্ডিয়ার থেকে আসছি বসিরহাটে, প্রায় 10-15 হাজার গাড়ি মোটরসাইকেল, তেল নাই। বাংলাদেশে এসে দেখলাম রাজশাহী, তারপর আপনাকে এই যে মান্দা এসে দেখলাম, ওরে বাবা, সে কত মোটরসাইকেল, সে রইছে অল্প একটু তেল দিবে। তেল যদি বন্ধ করে দাও, আমার দেশের অনেক বেয়াদবরা ভালাভালি করে, ভারত আমাদের কিছু নাই, একটু তেল 500 ওই ভারতের ওসিলায়, জিরিয়া খাও ভারতের ওসিলায়, ভারত ছাড়া চলতে পারবো না। আর আন্দোলনের সময় খাও ভারত আমাদের এনে তেল আনিস কে? আমি সেক্টর কমান্ডার, 9 নম্বর সেক্টর মেজর জলিলের পিএস, আমারও ক্ষমতা না কম নাই। খবরদার ফিরে যেন হাতে এইটা না আসতে হয়। সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। পার্শ্ববর্তী ভারত আমাদের বন্ধু, কথা বলেন না কেন? হাত ওঠা নারাই তাকবীর, আমাদের বন্ধু না? পাশাপাশি ঘর যদি থাকে, এক ঘর আর এক কাছের কাছে বন্ধুত্ব রাখতে হয়। ওয়াতিজাল কুরবা হাক্কাহু, কোরআন শরীফের আয়াত। নিজের আত্মীয় স্বজন এবং নিকটবর্তীদের হক আছে, সেগুলো পালন করতে